আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছিল, মানে ও আসে নাই আর কি, একজনের হাতে পাঠাইছে। তো আজকে সন্ধ্যায় মানে কি বলবো, একদম মাগরিব থেকে মনে হয় 9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো এই কারণে ভাবলাম নামাজ পড়ে এখন কি করব, মোবাইলেও যেহেতু কাজ করতে পারতেছে না, তো শাকগুলা কেটে ফেলি। তো এই তো শাকটা কেটে ফেলছি, কেটে ফেলার পরে কারেন্ট আসছে। তো এই তো আমার আজকের বাজার: লাউ, টমেটো, তারপর দুন্দুল, পাকনা কলা, 2 পদের শাক। আর আজকের লাউটা অনেক বেশি একদম কচি ছিল। আর আমার না কচি লাউ সবসময় অনেক বেশি পছন্দ। দেখা গেছে লাউ যদি একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে আর সেটা ভালো লাগে না। তো এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সকালবেলা। আসলে আজকে সকালবেলা অনেক বেশি একদম ভোরে ঘুম থেকে উঠছে। তো উঠে নামাজ পড়ে ভাবছিলাম যে একটু ঘুমাবো, পরে দেখি যে না, টাইমটা চলে যাচ্ছে, এখন যদি ঘুমাই তাহলে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এই তো সব কিছু কাটাকাটি করতেছি বসে বসে। সকালটা যে মানে এত দ্রুত কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো এই তো কাটাকাটি করে চলে আসলাম রান্না করার জন্য। চা বসায় দিছি। আর আজকে চা বসিয়ে মানে চা সবাই খেয়েছে, বাট আমি খাই নাই। এ কারণে আজকে সারাদিন আমার ঘুম ঘুম ভাব ছিল চোখে, তারপর আবার একটু একটু মাথা ব্যথা করতেছে। পরে বুঝলাম যে আমি তো আজকে চা খাই না, এই কারণে এই সমস্যা হয়েছে। আপনাদের কার কার এরকম সমস্যা হয়? আমি যখন মানে প্রতিদিন চা খাই তখন এই সমস্যাটা হয়। আবার দেখা গেছে যখন আমি চা বাদ দিয়ে দিব তখন আর এই সমস্যাটা হয় না। 1 দিন 2 দিন সমস্যা হয়ে তারপর আবার ঠিক হয়ে যায়, কিন্তু এখন তো রেগুলার খাচ্ছি। আর আস্তে আস্তে তো আরও রেগুলার খেতে হবে যেহেতু শীতকাল আসে। চায়ের আসল মজাই কিন্তু শীতকালে। তো এই তো এদিক দিয়ে আবার আমি শাকগুলা ভাজি করে নিচ্ছি। ইদানিং মোবাইলে কাজ করতে গিয়ে সবচাইতে যে জিনিসটা বেশি হারাইছি সেটা হচ্ছে ঘুম। দেখা গেছে অনেক রাত 12টা 12:30 পর্যন্ত মোবাইলে থাকি, কাজ করি, আবার ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে একদম ভোর থেকে দেখা গেছে ফজরের নামাজ পড়তে হয়। তো সেক্ষেত্রে তো তাড়াতাড়ি উঠতে হয়। আমার কাছে মনে হয় যে ইচ্ছে করে যে ইউটিউব ছেড়ে দেই, ছেড়ে দিয়ে মানে একদম একটু নিশ্চিন্তে ঘুমাই। এখন না নিশ্চিন্তেও ঘুমাতে পারি না। একটা ভিডিও দিয়ে ভাবি যে এটাতে কীরকম ভিউজ হইলো। কিছুক্ষণ পর পরই তো মোবাইল দেখি, আর যে একটা মানসিকভাবে টেনশন করে, আসলে এগুলো আর বেশি ভালো লাগে না। তো এই তো আমার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি লাউয়ের তরকারি বসাবো। আর আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। বাচ্চাদের জন্য 2 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন, আর যারা নতুন নতুন আসেন তারা তো বুঝে না, তো তাদের জন্য বলে দিলাম। আমার শরীরে এত বেশি অ্যালার্জি, মানে দেখা গেছে তরকারি খাইতেছি, ইলিশ মাছের তরকারি, তখনই মানে চুলকানি শুরু হয়ে যায়। আমার মতন কে কে আছেন যে ইলিশ মাছ ধরলেও মনে হয় যে হাত চুলকায়, এরকম একটা অবস্থা। তারপরে যে খাওয়া বন্ধ করে দিছি এমন না, আসলে পছন্দের জিনিস, ইচ্ছে করলেই তো আর ছাড়তে পারি না। কষ্ট পাই তারপরে একটু একটু খাই, খুব একটা বেশি খেতে পারি না ইলিশ মাছ। যেদিন ইলিশ মাছ খাই ওদিন দেখা গেছে রাতের বেলা ঘুমাতে পারি না, একটু শুকনা কাশ হয়, গলায় মুখে মানে একটা পিল পিল ভাব আসে আর কি। তো এই তো আমি লাউয়ের তরকারি বসানোর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। কত আপুদের ভিডিওগুলো দেখি কি একদম ক্লিন থাকে, আমি আসলে ওরকম ভিডিও করতে পারি না, কারণ মাটির চুলায় যে ধোঁয়াটা উঠে এটার জন্য আসলে ক্লিন ভিডিও করাটা পসিবল না। তারপরেও একটু ফু দিয়ে ধোঁয়াটা সরিয়ে তারপর যেতটুকু করতে পারি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি লাউটা ভালো করে কষিয়ে নিতেছি, আর লাউটা কষানোর ভিতরেই হয়ে গেছে, এতটা কচি ছিল আর অনেক বেশি মজা হয়েছে লাউটা। তো এই তো ভালো করে কষানোর পর আমি এখন পানি দিয়ে দিছি। আর লাউয়ের তরকারিতে তো তেমন একটা পানি দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। লাউ কিন্তু সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না। একটু যখন বলক আসছে তখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি।
প্রতিদিন চিন্তা করি যে ইউটিউবে আর ভিডিও দিব না, আর এসব ভালো লাগে না। আবার মনে হয় যে না, চ্যানেলটা এত কষ্ট করে এতটুকু আনছি, এখন যদি ভিডিওটা না দেই মানে কি করব তখন? সাংসারিক কাজ করার পরে তো এমনিতেও বসে থাকা হয়। ওই বসে থাকা টাইমটা একটু মানে ভিডিও করি, এডিটিং করি, ভয়েস দেই এরকম আর কি। তো এই কারণে আবার দেখা গেছে ভিডিও দেওয়া হয়তোবা আস্তে আস্তে ছেড়ে দিব ইউটিউবে ভিডিও দেওয়া। এসব আর প্রতিদিনের টেনশন, প্রতিদিনের যে একটা কষ্ট, এসব আর ভালো লাগে না। তো এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। দেখেন লাউটা একদম কিরকম মানে সফট হয়ে গেছে। যে কোনো তরকারি যদি কচি থাকে তাহলে সেটার টেস্টই হয় আলাদা, আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর ভালো লাগে না কোনো তরকারি। আর লাউয়ের ক্ষেত্রে তো এটা আরও বেশি প্রযোজ্য হয়। তা আমি অর্ধেক লাউ নিচ্ছি এখানে, আমি কিন্তু পুরোটা নেই না, পুরো আর অর্ধেক দেখা গেছে অন্য কিছু দিয়ে রান্না করব। আর এত তরকারি আমাদের খাওয়া যায় না। তো এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, তারা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আপনার দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।